সরকারকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোন কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করুন। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে উঠতে হবে তো। আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতা শুরুটা করেছেন কিন্তু আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়া শুরু হয়েছে। ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বয়স হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে দিকে যেতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন 71 সালে। 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান ছাড়াই দেওয়ার একদম চোখ, এই সব কিছু উনিও তখন জেলে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। 1971 সালে পাক হানাদার বাহিনী তাদেরকে গ্রেফতার করে জেলে রেখেছিল ম্যাডাম খালেদা জিয়াকে, তার সঙ্গে তার দুই পুত্রকে, এই আজকে তারেক রহমান, ফখরুর রহমান। তাদের সব সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে এটা একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না ভাই? আমি আপনাদের আবারও ক্ষমা চাচ্ছি যে আমি থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুক্তিযোদ্ধারা আমরা চেষ্টা করবো যাতে আপনাদের চিকিৎসার ব্যবস্থা হয়, আপনাদের ভাতা টাতাগুলো ভালো হয়, আরো ভালোভাবে ছেলেমেয়েদের পড়াশোনা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, হিন্দু ভাইদের আদাব।